কন্যা জান্নাতের ভিতরে। এখন বিয়াও পড়বার লাগবে, বিয়াও না পড়ে তো জায়েজ হবে না। ট্যাংরা যুবক রে সাবধান হয়ে যা, হাকাও বাসা ভাড়া করিয়া মান্না চেংড়ির হাত ধরি কয় এটা আমার বউ। মৌলবি নাগে না তো, মৌলবি যখন নাগে না ওই বউয়ের বাচ্চা যেদিন হইবে তো আব্বা কইবে না, হ্যাঁ না সম্মান করে ড্যাড কয়, ড্যাড। নিজের ফলা বাবা করে দেখাইলে কলিজা ভরে যায়। আল্লাহ আকবার। মজার ওয়াজ আছে আজ, স্লিপ দিবেন না, হয় রাত যাক হয় রাত থাক। একটা লালমনিরহাটের বক্তা আর নেলফামারীর বক্তা, দেখা যাক গায়ে কদ্দুর। আল্লাহ আকবার। এই জন্য আমরা তালাক খুব বাইরের বক্তা নেয় নাই, এই লালমনি নদীর ওই জায়গায় রইবে দুইজনের পাল্লায় যা হবে। আল্লাহ আকবার। বাবারা ভাইরা মায়েরা বোনেরা, খুব মনোযোগ না দিলে কথা বুঝতে পারবেন না, কথা না বুঝলে কিন্তু সমস্যা হবে। কথা বলেন ঠিক না? তাহলে আদম এবং হাওয়ার বিয়া হবে মুরগি কোটে। তুমি তো তখন ছিল না, কোন মুক্তি নাই, মুহাদ্দিস নাই, আলেম নাই, কেউ নাই। আমাদের বাবা মা বসা বিয়ার স্টেজে বিয়া পড়াইবে কায়। আপনার মা বাবা বিয়া পড়াইছে যিনি, মহাবিশ্বের মালিক আল্লাহ নাম তিনি। নারায়ে তাকবীর। সেই আল্লাহর বিরুদ্ধে মাথা চাওয়া দেশ। তুই কাহে? আল্লাহ আমার মা বাবার বিয়া পড়াইছে মুসলমান। মাথাটা সোজা করেন বাবারে, আর না খবরদার কোরআন সুন্নাহ আলেম ওলামার বিপরীত কোনদিন কথা বলার যাস না, ধরা খাও। কেন তুইও নবীর বেটা, আমিও নবীর বেটা, তুইও হাওয়ার বেটি, তোর বেটিটা হাওয়ার বেটি। কথা বলেন ঠিক না বেটি? নারে বিয়া দেওয়ার পর আল্লাহ বললেন আদম চক্ষু খোলো। এখন দেখো, শুধু দেখো না, আদম এবং হাওয়ার নাম ধরি বলছে, আদম এ হাওয়া তোমরা দুইজন আজ থেকে স্বামী আর স্ত্রী। আল্লাহু আকবার কইলেন না? এই যাই বিয়ে করছেন, স্বামী আর স্ত্রী করে পাচ্ছিস। জান্নাতের ভিতরে আল্লাহ শব্দটা বানায়া বলছে, আল্লাহ জান্নাতের ভিতর থেকে স্বামী স্ত্রী শব্দ বলছে। অতএব পৃথিবীতে যত স্বামী স্ত্রী আছে এই শব্দটাকে কেলেঙ্কারি করা যাবে না, এই শব্দটার দামি। যখন বিয়ে করবে যুবক, তুমি হবা স্বামী, মেয়েটা হবে স্ত্রী। স্বামী আর স্ত্রী যদি মিলে মিশে ইসলাম মোতাবেক দিন মোতাবেক বসবাস করে যাওয়া যায়, আল্লাহ পাক ওই স্বামী স্ত্রীকে জান্নাতের মধ্যে পৌঁছে দিবে নিঃসন্দেহে। সুবহানাল্লাহ। নারে তাকবীর। তাইলে বাবা মার ভিটা জান্নাত, প্রত্যেকটা মুসলমানের বাপের ভিটা হলো বেহেশত জান্নাত। কিসের জাহান্নাম? কথা বলেন ঠিক না বেটি? বাবা মা যেটি ছিল ওদের আর বেটা বেটি যে বাড়ি করিবে কি? বাস এইটুক থেকে আমি আর আগাইতে পারলাম না। এখন ব্যাক করি আসি। আমাদের দ্বিতীয় বাবা হলো ইব্রাহিম। আল্লাহু আকবার কোন। আমাদের জাতির পিতা ইব্রাহিম। আল্লাহ বলেছেন, আল্লাহ দলিল দিচ্ছেন কোরআনে, আল্লাহর জবানের ভাষা এটা। আল্লাহর মুখ থেকে, আল্লাহর জবান থেকে যে কথাগুলো বের হয়েছে এগুলাই জিবরাইল এনে আমার আপনার নবী দিয়েছে। অতএব নবীজি বলেছেন, কোন বান্দা বান্দি যদি আল্লাহর সঙ্গে কথা বলার ইচ্ছা করে সে যেন কোরআন শরীফের তেলাওয়াত শুরু করে দেয়। কেউ যদি আল্লাহ দেখার ইচ্ছা করে সে যেন মসজিদে নামাজে দাঁড়িয়ে যায়। আল্লাহু আকবার কোন। তাহলে কোরআন পড়লে আল্লাহর সঙ্গে কথাবার্তা হয়। আর
আল্লাহ দেখা করতে চাইলে নামাজে দাঁড়াইলে আল্লাহ দেখা হয়। খুব মজার একটা বাণী, মজার একটা কথা পাইলেন বাবা। আল্লাহর কোরআন চললে যদি আল্লাহর সঙ্গে কথা বলা হয়, তাইলে আজকের এই সাফিয়া মাদ্রাসার সন্তানরা কোরআন পড়ে দিন রাত, তাহলে দিনে রাইতে ওরা আল্লাহর সঙ্গে কথা বলে। নারায় থাকবে। আল্লাহর সঙ্গে কায় কথা কয়? আল্লাহর বন্ধু কথা কয়। যারা আল্লাহর সঙ্গে কথা কয় তারা আল্লাহর বন্ধু। আর এই বন্ধুগুলোকে আমরা যদি একটা পাঞ্জাবি দিয়ে দেই, 20টা টাকা দিয়ে দেই, খাদ্য দিয়ে দেই, লজিং রাখি, একটা কাপড়ের ব্যবস্থা করি, মাথার উপর ছাদের ব্যবস্থা করি, আল্লাহ এত খুশি হবে। আল্লাহর বন্ধুদের সম্মান দিলে বিশ্ব নবী বলেছেন, বিনা হিসেবে আল্লাহ তোমাকে জান্নাতের একটা বাড়ি বানিয়ে দিবে। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। কথা সেটা না বাবা। 2 নম্বর বাবা আমাদের ইব্রাহিম, আল্লাহ আকবার বলেন। 3 নম্বর বাবা আমাদের নবী। বলে নবী কেমন বাবা হয়? নবী শুধু নবী না, আপনারা ভালো করে মগজ দিয়ে বোঝেন। আল্লাহ পাক নবীকে ডাক দিয়া আরশে আজিমের এই পাশে একটা জায়গা আছে বাবা, ওইটা রুহু জগৎ, রুহুর জগৎ। ওইটা আল্লাহ পাক রুহু বানায়া গাদি গাদি করে রুহু গুলাকে রেখেছে। নবীকে ডাক দিয়া নিয়ে গেছে, যাওয়ার পর ওই জায়গার মধ্যে দাঁড় করাইছে, রুহু গুলাকে রাসূলের সামনে সাজায়া দিয়েছে। নবীজি শুধু দেখে, আল্লাহ কি ব্যাপার বুঝি না। আল্লাহু আকবার কহ। পৃথিবীতে আমি যত নবী পাঠাচ্ছি, রসুল পাঠাইছি, পয়গম্বর পাঠাচ্ছি, আমি সবাইকে ভালোবাসি নবীজি। তামাম নবীর ভালোবাসা যদি এক পাল্লায় দেই, আপনাকে আমি কত ভালোবাসি। আপনার ভালোবাসা যদি এক পাল্লায় দেই নবী, পৃথিবীর তামাম নবীর ভালোবাসার চাইতে আপনি আখিরি জামানার পয়গম্বরের ভালোবাসার পাল্লাটা ভারী হয়ে। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। খুব মনোযোগ নষ্ট করবেন না। আগে যে মেমোরি ছিল ডিলেট করে ফেলে দিয়া নতুন করে মেমোরি বোঝাই করেন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আপনার কত ভালোবাসি আপনি প্রমাণ নেন। আমি আল্লাহ হলাম মহাবিশ্বের তামাম সৃষ্টির জন্য সৃষ্টিকর্তা, আর আপনাকে আমি ঘোষণা দিছি তামাম সৃষ্টির পিছনে প্রত্যেক সৃষ্টির জন্য আপনি রহমত। আমি হলাম রব্বুল আলামিন, আর আপনার ঘোষণা দিছি আপনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। নারায়ে তাকবীর। নবী গো কত ভালোবাসি, কি প্রমাণ চান? জান্নাতের ভিতরে আপনার উম্মতকে আমি ঢুকাবো, যে গেট দিয়ে আপনার উম্মত ঢুকবে, ওই গেটটা আপনার এবং আমার নাম দিয়া নকশা করা আছে। এক ভিতরে যে গাছগুলো আছে, প্রত্যেক গাছে পাতায় পাতায়, ডালে ডালে, ফলে ফলে লেখা আছে আল্লাহু মুহাম্মদ, আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ। এইভাবে নকশা খচিত করে আমি গোটা জান্নাতটা সাজায়া দিয়েছি। নারায়ে তাকবীর। আপনাকে আমি ভালোবাসি গো, এই জন্য আমার আপনাকে আমি নিয়ে আসছি রুহু জগতে। আমার ইব্রাহিম খলিলকে মুসলিম জাতির পিতা আমি ঘোষণা দিছি, আপনার বিন্দু মাত্র সম্মান কমাই নাই, আপনাকে রুহু জগতে প্রবেশ করাচ্ছি। আমি আজকে তামাম মালায়েকা, তামাম ফেরেশতা, আসমানের ফেরেশতা,
জমিনের ফেরেশতা, পাহাড়ের ফেরেশতা, মাদ্রাসায় যে থাকে ও ফেরেশতা, কলেজে থাকে ফেরেশতা, হাটে বাজারে থাকে ফেরেশতা, ফেরেশতা দিয়া দুনিয়া ভর্তি, আসমান ভর্তি। এই ভর্তি ফেরেশতাকে সাক্ষী রেখে আপনাকে আমি রুহানি পিতা হিসাবে ঘোষণা দিলাম, আপনি মুসলমানদের রুহানি পিতা, রুহু জগতের আব্বা। যখন শিক্ষা দি সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। ও মুসলমান, তাহলে 1 নম্বর নবী আদম তার বেটা, 2 নম্বর নবী ইব্রাহিম তার বেটা, 3 নম্বর নবী বিশ্ব নবী রুহানি বেটা আপনি। তাহলে আপনার কিসের টেনশন? কেন আল্লাহ এবং নবীর দল করবা না? কেন করবা না? কিসের কারণে করবা না? বুঝাও, কথা বলেন ঠিক না বেঠিক? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, এইভাবে যদি আলোচনা করতে যাই 1-2 ঘন্টা 4 ঘন্টা সম্ভব না বন্ধুরা আমার। কথাটা আমি আস্তে করে ব্যাক করে নিয়ে আসতেছি বন্ধুরা আমার। আমরা সকল মানুষ আল্লাহর গোলাম, আল্লাহ আমাদের মালিক, ঠিক না? তাহলে এই বাচ্চাগুলো যে কোরআন শরীফ শিখতেছে মাদ্রাসার মধ্যে, এখানে কোরআন শেখে, কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন তুই কি, তোর ব্যাপার কি, তুই কেন আসছিস, তো কে পাঠাইছে, কখন পাঠাইছে, কোন দিন আসছিস দুনিয়াতে, কোন মাসে আসছিস, কয় তারিখে আসছিস, কেন আসছিস, আল্লাহু আকবার। এমন সুন্দর একটা গাইড বই আল্লাহ লিখলেন, যার প্রথম সূরাটা সূরা বাকারা দিয়ে শুরু করলেন। বাকারা মানে গাই, গাভী। আল্লাহু আকবার। এত সুন্দর করে সাজাইছে এই সেটটা। একটা স্ট্যান্ড নিন নাকি নাকি এক সেট, প্রত্যেকটা এক জেহেল, একটা আল্লাহু আকবার 114 খানা সূরা। বাবা, আপনি অবাক হয়ে যাবেন যদি সূরাগুলা শিরোনাম পড়েন, বাংলা অর্থ দিয়া আশ্চর্য হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। জিন্দেগির ভিতর থেকে বেরিয়ে আসবেন, যত অন্ধকার আছে সমস্ত অন্ধকার থেকে বেরিয়ে আসবেন, আপনি আসবেন। কারণ এই শিরোনামগুলো দেখবেন, যত জীব জানোয়ার নামে, কীট পতঙ্গের নামে, নবীদের নামে, আল্লাহর নামে, নবীর নামে, মুসলমান মানে ইমানদারের নামে, কাফেরদের নামে, মুনাফিকদের নামে, মুমিনের নামে, আকাশের চন্দ্রর নামে, সূর্যের নামে, আল্লাহু আকবার, নারীদের নামে, এইভাবে আল্লাহ পাক এমন করে বড় প্রাণী থেকে শুরু করিয়া একদম পিপিলিকা মাকড়াসা পর্যন্ত বাদ রেখে নাই 114টা সূরা। এইভাবে আল্লাহ পাক একটা পর একটা সেট করিয়া, এক সেট কোরআন শরীফ, এক সেট জীবন বিধান, মহা সংবিধান, মহা আল্লাহ পাক বান্দার জন্য দিয়েছেন। বন্ধু, আমরা কোরআন পড়ি না, কোরআন ওয়ালাদের সম্মান করতে চাই না, কোরআনের হাফেজ ছাত্রদের মর্যাদা কি জিনিস বুঝতে চাই না। বাবা, এই এক জেল কোরআন শরীফ আল্লাহ পাক দিলেন রে বন্ধু। প্রত্যেকটা সূরার শানে নজুল পড়বেন, অর্থ পড়বেন, নামগুলার পড়বেন ভাইরা আমার, নামগুলোর অর্থ পড়বেন। ও আশ্চর্য ব্যাপার, মজায় মজা, কি মজা লাগবে। আল্লাহর কোরআনের বিপক্ষে থাকার কোনদিনও তোমার সুযোগ হবে না। কোরআন বলছে আমি তামাম অন্ধকার থেকে জাতিকে বের করে আলো দেওয়ার জন্য, আলো দেওয়ার জন্য, আলো রাস্তা আনার জন্য আমি কোরআন আসছি। চিৎকার দেব সুবহানাল্লাহ। এরপর দেবো হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য আমি হেদায়েত দিব, এই জন্য আসছি। আল্লাহু আকবার। রাতের নামে, এই যে রাতে কোরআন শরীফ শুনেছেন, এই রাতের নামে একটা সূরা আছে না নাই? কোন আছে? কোন সূরা? আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, সূর্যের নামে সূরা আছে না? চন্দ্রের নামে সূরা আছে না? রহমানের নামে সূরা আছে না? আল্লাহর নামে সূরা আছে একটা, কুল হুয়াস সূরা। আল্লাহু আকবার। কাফেরের নামে কুল ইয়া আইয়ুহাল আছে না নাই? মুমিনের নামে, মুত্তাকিন নামে, ভাইরা আমার, মুনাফিকের নামে, মুনাফিকের কি চরিত্র, মুনাফিক কত প্রকার ধরা পড়বে, এগুলো সব আলোচনা আল্লাহ করেছেন। আল্লাহু আকবার। আমরা তো করি নাই, আল্লাহ করছে সেই ওয়াজগুলো
আল্লাহর বান্দা আলেম ওলামারা মুফাসসির ইকরামগণ পড়ে করে দোষটা কোন জায়গায় আসেন? চলবে চলবে? মেরি তুরে বলে দিয়ে গেলে গেল যারা জীবনে জয়গান দিনের খাতিরে যেন কাতরে সর্বস্ব করিল দান অর্ধ পৃথিবী করিল শাসন তালি দিল জমা গায়ে আটার বস্তা কাঁধে করে নিয়ে সেবিল দুস্থ মায়ে আদি কোথা গেল সেই মানব দরদি তাওহীদি সন্তান কোথা গেল সেই সোনালী যুগের সোনার মুসলমান হুঙ্কার দিয়ে কালামা পড়ে আল্লাহকে শোনায় দেন লা ইলাহা জোরে জোরে চলে যাবে বলবেন কি মহিলাগুলো শব্দ বেশি এটা থেকে বুঝে যাচ্ছে তারপরে যাবেন না কাও কবার আছে একটু পরিচয় দিয়ে যায় সবাই শুনে হ্যাঁ ওটা কি দিচ্ছেন দাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাহলে বাপের ভিজা জান না আমাদের বাড়ি করা লাগবে এখানে ঠিক আছে হ্যাঁ ভাই ঠিক আছে কারা কারা ঠিক আছে বাপের ভিজা জান না তো বাড়ি করছে হাত তুলে দেখান তো নারায় তাকবীর ইসলাম ইসলাম আল কোরআনে আলো আর হাদিসে আলো বস চলবে তাহলে বাপের ভিটার জান্নাত যাবার গেলে আল্লাহ কই আল্লাহ কি করলে আমরা বাপের ভিটার ফেরত পাবো আমার দলিলাদি নাই কাগজ কলম নাই পেপার নাই আমার বাপের জান্নাতের ভিটাতে আমার বাপের এটার দলিল আমরা হেরে ফেলাছি নাই আল্লাহ কা দুনিয়াবাসী রে ইয়া আইয়ুহান নাস হে মানুষ সকল তোমাদের দলিল হারায় নাই তোমার মা বাবাকে জান্নাত